উনি সমানে আমাকে গলা চিপি ধরে রাখছে, আরেকজন ওনার সাথে ছিল, ও ইচ্ছা মতন আমাকে বাড়ি দিতেছিল, সব দাগ আছে অলরেডি কোমর বাড়ি দিতেছিল সমানে। আমি পরিচয় দিতেছিলাম, পরে আমি আব্বুকে, ওর মধ্যে আমার মোবাইল কারাগারি করতেছে, আমি আব্বুকে কল দিয়ে আর কিছু বলতে পারতেছি না, আব্বা আব্বা করে কান্না করতেছিলাম। কি বাজে অবস্থা ছিল না। আচ্ছা, আপনারা তো চিনার কথা, যেহেতু থানায় আসছে ওনাদেরকে চিনেন কিনা? আসছিল উনি ওখানে বসা ছিল, আমি যখন ঢুকতেছি তখন ওখানে যেহেতু থানায় ছিল, যেহেতু থানায় নিয়ে আসছে বা থানায় ছিল ওনাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা? ওনারা কে হয়? আপনি তো চিনেন, আপনি কথা বলছেন ওর সাথে। ওই ছেলেটাকে আমি চিনি না। আপনি কথা বলছেন, আপনি মিথ্যা বলিয়েন না, মিথ্যা বলিয়েন না। আপনারা ওর স্পষ্টভাবে দাবি করছে পুলিশ সদস্য তাকে হয়রানি করেছে, তাকে গলা টিপে ধরেছে, তাকে হেনস্থা করেছে, সিএনজি তুলতে চেয়েছে। আপনার ব্যাপারটা কেন, আপনার ব্যাপারটা ধামাচাপা দিতে যাচ্ছেন বা তাকে কেন লুকিয়ে রাখছেন? শুনেন, আমার সাথে হয়েছে। আপনাদের থানার যদি কেউ যদি না হন, তাহলে আপনার ব্যাপারটা নিশ্চিত করছেন না কেন? তাকে তো ধরে নিয়ে আসছে, তাকে আটক করছে, তাকে বলছি আটক করো, তাকে বলছি তিনি কে হন? দেখেন নাই ওনাকে আনতে বলছি। পুলিশ সদস্য ভাইয়া পুলিশ সদস্য ভাইয়া, এবং আপনি ছিলেন, আপনাকে সরাসরি বলা হচ্ছে এখানে আসার পরে, আপনাকে পরিচয় দেওয়ার পরে, আপনি জানার পরে তাকে পরপরে আপনি তাকে হেনস্থা করেছেন, এখানে থানার ভিতরে হেনস্থা করেছেন। বিশ্বাস এসআই শফিকটা কোথায়? মানে আমরা একজন পুলিশ সদস্যের নাম ওনাকে লুকায় রাখছে, ওনার সাথে ওই মানুষটা একসাথে বের হয়েছে এই রুম থেকে আমার সামনে। উনি তখন আমাকে বলতেছে বাবা শেষ করে দাও, উনি বুঝে নাই, উনি বয়স হয়ে গেছে। হ্যাঁ উনি এটা বলছেন, আপনি এটা বলছেন, যেটা আমরা থানায় আসার পর জিজ্ঞেস করেছি কোন এটা কি অপহরণের কোনো প্ল্যান ছিল কিনা, বা আমরা তো কথাই যা বলছি নিশ্চয়ই এটা অপহরণের কোনো একটা প্ল্যান ছিল। এখন আছে, এখন তো এটা আমরা আঙ্কেলের সাথে এতক্ষণ ধরে কথা বলতেছি, এবং কি না গাড়ি থানার গাড়ি থাকা অবস্থায় ভাইয়া আমার একটা কোশ্চেন, এটা জাতীয় সম্পদ, তার সাথে এই ধরনের একটা ঘটনা হবে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। রেসপেক্ট করার কথা। তাইলে ভাইয়া এটা যদি আমার জায়গায় অন্য মানুষকে যদি তুলে নিয়ে যায় তো কেউ খবর পাইতো? পুলিশ তো জনসাধারণকে সেভ করবে, পুলিশে তো অপহরণ করতেছে ধরতে গেলে। আপনি বলবেন না আপনার ছেলেকে যদি এভাবে তুলে নিয়ে যায়, আপনি কি বলবেন? কি রিপোর্ট লিখবেন? আপনি কি অভিযোগ লিখবেন? স্যার ওই আসুন স্যার একটু আরো একটা জিনিস, থানায় আসার পর আমরা জিজ্ঞেস করার পর ওনাদের কোনো অথরাইজ চেকপোস্ট নাই, অথরাইজ চেকপোস্ট যদি রাখুন পারে না। আমার কথাটা শুনে, আমার ওটা প্রশ্ন, আমার ওটা ওসি সাহেব আমাদেরকে এতক্ষণ বুঝাইছে, ওসি সাহেব আমাদেরকে এতক্ষণ বুঝাইছে যে উনি আসার পর উনি যখন পরিচয় পাইছে ওনাকে রেসপেক্ট করে বসাইছে, কিন্তু এখন আসে আমি শুনতেছি যে চোখ রাঙায় কথা বলবে না, বসো। আবার এখানে যেটা অভিযোগ, উনি অভিযোগ আপনি চিনেন না, কল আসার পর আপনি চিনছেন। হ্যাঁ বলছি যে তুমি একটু বসো, হ্যাঁ, বলছি কি কল আসার পর বলছি যে তুমি বসো। আমাদের সম্পদ বসো, বলছি কি না ফার্স্টে তো আপনি তোমাকে বসাচ্ছি না ভাই, বসে ফার্স্টে তো আপনি প্রথমত তার সাথে আচরণটা ভালো করেন, আমি তো চিনতে পারি না ভাই, তখন কেন চিনবেন না? আপনি একজন জাতীয় আরেকটা কোশ্চেন, যখন আসতে ছিল উনি বলতেছিল ওসি স্যারকে কল দিছে, ওসি স্যার তোরে নিয়ে যেতে বলছে, তুই কথা কম বল চল আমাকে ওখানে। এটা তো সে বলছে, হ্যাঁ, সে বলছে। ওনার ফোন চেক করে ভাইয়া, ওনার ফোনে কল লিস্ট চেক করলে ওনার নাম্বার আছে নাকি দেখবে। এই প্রশ্নটা নাইমও করেছে, নাইম যেটা করেছে সেটা বলছে কি যদি আমি না হই অন্য কেউ হতো তাহলে এখানে এই ব্যাপারটা কেমন হতো কিনা। নৌতুপুর আছে, নাইম কিন্তু প্রথমেই বলেছে আমি জাতীয় দলের প্লেয়ার থেকে আমাদের জন্য 100 জন এসেছে, আমাকে চিনেছে বিদে আমাকে এখানে থানায় নিয়ে এসেছে সবাই, কিন্তু ওর জায়গায় যদি সাধারণ মানুষ হতো তাহলে ব্যাপারটা কেমন হতো, সেভ হতো কিনা। সাধারণ মানুষ আমি বলছি যখন এই যে অফিসার ছিল, অফিসার যে বলছে সে আমাকে টোটালি জানে নাই বিষয়। আমাদেরকে সদুত্তর যদি এখন দেওয়া না হয়, অবশ্যই এখন দেওয়া হবে, আপনার এখনই দিতে হবে আমাদের সদুত্তর, এবং থানায় আসার পরে দায়িত্বরত কর্মকর্তা এই ধরনের আচরণ আমরা কখনোই মেনে নিতে পারি না, এবং পাশাপাশি যারা এই অন্যায় অপরাধটা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটা দেওয়াটা কোনোভাবে আমরা এটা সমীচীন মনে করি না। ওরা টেলিফোন করলে ওদের টিকিট বুক করে রাখে যে ভাই কিভাবে মনে করলো যে একটা জাতীয় হ্যাঁ ইয়ে আছে, তোলা হচ্ছে
হচ্ছে এখন ডিজিএফআই থেকে নাকি এখন একটা যদি information আসছে ইনফরমেশন যদি হয়ে থাকে ইনফরমেশন হয়ে থাকে তাহলে তো এইভাবে তো হচ্ছে কোনো কথা না। অভিযোগ আমার বাবাকে শোনানো হয়েছে আমার কথা হলো এই যদি বিষয়টা আমরা মানে আমরা যদি সাদা চোখে দেখি আমি পুলিশ বাদ দেন সাধারণ মানুষ যদি চিন্তা করি ইনফরমেশন পাইলে তো এখানে এত একটু যদি বলেন ডিজিএফআই কি বলেছিল আমরা এই ধরনের এই শব্দটা বলছি আপনাদের সবই ব্রিফ করবো আমরা একটা জিনিসগুলো একটার সাথে একটা কানেক্ট করি ডটগুলো মিলানোর চেষ্টা করছি বুঝতে পারছেন আপনি যেভাবে ধোয়াশায় আছেন আমরা